এখন এই যে 8:40 বাজে, এখন একটু ঘুমাবো। সকালে সব কাজকর্ম সারা হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। শরীরটা খারাপ দেখেই বুঝতে পারছো। তো তারপরে উঠে কি কি কাজ করলাম, সোনাইকে আনতে গেলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার আসছে তোমাদের কাছে। তোমাদেরও কি এরকম হয় মাঝে মাঝে যে কাজের মাঝে একটু রেস্ট নিতে হয়, শরীরটা এত দুর্বল লাগে যে তখন, কারণ আমি এরকম সকালের দিকে তো শুই না, যখন হয়তো খুব শরীর খারাপ লাগে তখন আর কি। আজকেও সেই রকম একটা দিন, যে দিনকার ভীষণ শরীরটা দুর্বল, ওই সর্দির কারণে আর কি। তাড়াতাড়ি করে সব পাঠ করছি, গোছাচ্ছি, আবার মেয়েকে আনতে যাবো। তার আগে স্নান টান করবো, একটু ঘুমালাম, শরীরটা একটু ঠিক আছে। সত্যি কথা বলতে ঘুমানোর পর শরীরটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। স্নান টান করলাম, কারণ বাকি তো কাজকর্ম বেশি হয়ে গেছে। একটু রান্নাও করলাম, মাছের ঝাল করে নিলাম। খেতে বসবো যখন, তখন তোমাদের দেখাবো কি কি রান্না করে নিলাম। সকালে গোপাল সেবাটা শুধু করেছিলাম, আর এখন সমস্ত ভগবানকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এরপরে কিছুক্ষণ পরেই মেয়ে এসে গিয়েছিল, তো এই যে শরবত দিচ্ছি এখন মেয়েকে, বর্মশাইকে, দুজনকেই শরবত দিচ্ছি। শরবতটা খাওয়ার পর কিছুক্ষণ পর স্নান করাবো। স্কুল থেকে এসে একটু এই যে কার্টুন দেখে, তাই ফোনটা নিয়ে এখন বসে গেছে। ভাত খাওয়ার সময় একটু দেখবে। যাই হোক, এই যে রান্না করেছি, সকালে বটবটি আলু তরকারি আর ডাল ছিল, এখন একটু মাছের ঝাল করে নিয়েছি, কড়া কড়া করে বেশ ঝাল দিয়ে। আর সকালের আলু ভাজা ছিল। তো বড়মশাই যেহেতু অফিস যাবে বলে টিফিন বক্সেই গোছানো ছিল ভাতগুলো, তো বড়মশাই বললো আর থালা দিতে হবে না, ওতেই খেয়ে নেব। তো যাই হোক, মেয়েকে আর বড়মশাইকে দিয়ে দিলাম, মেয়েকে খাইয়ে তারপরে আমি খাবো। তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো সব খাবারগুলোও ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন চলো মেয়েকে যে ভাত মেখে সুন্দর করে খাইয়ে দিই। এই যে একটা তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি গরম গরম, আর একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আছে। আর তার সাথে এখানে বটবটি আলুর তরকারি দিয়ে মেয়েকে খাইয়ে নেব। আর ওদিকে বড়মশাইকেও দিয়ে দিয়েছি গুছিয়ে। এরপরে মেয়েকে একটু ফল কেটে দিলাম, তো এখন খাবে, আর আমি ওদিকে বাসনপত্র মাজবো। এর মাঝে কিন্তু আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। সকাল থেকে ভীষণ ব্যস্ততা, জানো তো। সকালে দুটো পরোটা খেয়েছিলাম, চা খেয়েছিলাম, রুটি খেতেই ইচ্ছা করছিল না, গালটা নাড়তেই পারছিলাম না, এত গালের পাটি ব্যথা ছিল, ভীষণ ব্যথা ছিল, ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত আর কি। যাই হোক, এদিকে বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে বাসনপত্রগুলো যদি এঁঠো বাসন রেখে শুই, তাহলে না ঘুমিয়ে ধরতে চায় না। পরিষ্কার পরিপাটি করে নিলাম। চলো আজকের মতো বিদায়, বাই।